السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم وعهدهم راعون. إلى أن قال تعالى: أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إنما بعثت لأتمم مكارم الأخلاق. رواه البيهقي. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن من خياركم أحسنكم أخلاقا. رواه البخاري. فقال رسول الله صلى الله عليه وسلم: إن أثقل شيء يوضع في ميزان العبد يوم القيامة الخلق الحسن. رواه أصحاب السنن. আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেস করতে আয়োজিত আমাদের সাপ্তাহিক হালাকা, আমাদের আজকের বিষয় যেমনটা আপনারা জেনেছেন, জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। আমরা আমাদের সাবজেক্ট ম্যাটার ধরে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমেই সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে কঠিন জ্যাম উপেক্ষা করে সরাসরি আল আসর ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন সরাসরি হালাকায় অংশগ্রহণ করার জন্য। আরো ধন্যবাদ জানাই যারা কোনো কারণে আসতে পারেননি কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সাথে অনলাইনের সেবাতে, অনলাইনের মাধ্যমে। আল্লাহ সবার জন্য খায়ের ও কল্যাণের ফয়সালা করেন। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, বিষয়টি শুধু আমাদের জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, শুধু আখিরাতের জন্য নয়, সারা বিশ্বময় সকল মানুষের জন্য। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, সোসাইটি, ইকোনমিক্স, পলিটিক্স, রাষ্ট্র, দুনিয়া, আখিরাত, নাজাত, মুক্তি, উন্নতি, অগ্রগতি, সফলতা, সকল কিছুর মূলে যে বিষয়টি, সেটির নাম হলো আখলাক, চারিত্র, মাধুর্যতা, ইথিক্স, নীতি, নৈতিকতা। যে বিষয়টি সত্যিকার অর্থে আমাদের জাতির মধ্যে এই বিষয়টি অনেক বেশি উইক, অনেক দুর্বল। অনেক বিষয় আমাদের মধ্যে চারিত্র, মাধুর্যতার অনেকগুলো দিক, এগুলো দিক রয়েছে যেগুলো পুরোপুরি অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি। আমাদের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা, তারপর হলো আমাদের যেই আহ ক্ষয়িষ্ণু রাষ্ট্রনীতি, ধ্বংসাত্মক অর্থনীতি, তারপরে হলো মারমুখী সমাজনীতি, আরো যে সকল অবক্ষয় আমরা আমাদের সমাজে দেখতে পাই, সবগুলোই নীতি নৈতিকতার অভাবে। দেশটিতে 18 কোটি মানুষ, তো যেখানে 10 জন মানুষ আছে সেখানে একজন মেধাবী থাকে, যেখানে 100 জন মানুষ আছে সেখানে
নিঃসন্দেহে কিছু না কিছু ভালো মানুষ আছে আমাদের সমাজে। সত্যিকার অর্থে আমরা যদি দেখি, আপনি যদি কাউন্ট করেন আলেম ওলামা, এটা কি শত শত নাকি হাজার হাজার, লাখে লাখে আলেম ওলামা, কোরআনের হাফেজ লক্ষ লক্ষ, পর্দা মেনে চলে নারীর সংখ্যা লক্ষ লক্ষ, মাদ্রাসা হাজার হাজার, মাদ্রাসা, মসজিদ লাখে লাখে মসজিদ। হম, জুমার খুতবা হচ্ছে, আলোচনা হচ্ছে, মাহফিল হচ্ছে, আলোচনা, আহ মিডিয়াগুলো থেকে দর্শ, প্রশ্নোত্তর, অনেক কিছু আলোচিত হচ্ছে। তারপর দিকে যদি দেখি ডাক্তার, প্রচুর ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার অভাব নাই, শিল্পপতি অভাব নাই, পুঁজিপতি অভাব নাই। আর যদি রাজনীতিবিদের কথা বলি, তাহলে বাংলাদেশের মানুষ যদি 18 কোটি হয়, তাহলে 20 কোটি রাজনীতিবিদ আছে। আহ, কারণ হলো প্রত্যেকটা মানুষের দেশে বুঝুক আর না বুঝুক, সে রাজনীতি করে, রাজনীতির সাথে জড়িত। সকল কিছুই আমাদের দেশে আছে, সবকিছু আছে। যিনি ডাক্তারি করছেন, আহ, তার নীতি নেই, নৈতিকতা নাই, আখলাক নাই, ক্যারেক্টার নাই, আচার আচরণ ব্যবহার নাই। অর্থের জন্য উম, মানুষের জীবন নষ্ট করে দিচ্ছেন। ইঞ্জিনিয়ার, বিল্ডিং ভেঙে পড়বে, মানুষ মরে যাবে, টিকবে না, যেটা মন চায় সেটা হোক, আমার এখান থেকে কিছু চুরি করাই লাগবে, এটাই হলো লক্ষ্য। রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করছেন, আর প্রয়োজন নাই, তারপরেও আহ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাহিরে নিয়ে যেতে হবে, এই দেশে না, এই দেশে রাখা যাবে না। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতির যেটি অভাব, সেটি হলো নীতি নৈতিকতার অভাব। এটা কোথায় অভাব? প্রথম একেবারে জিরো থেকে জিরো পর্যন্ত সকল ক্ষেত্রে। যিনি আহ ধান, চাল, গম, চিনি, আদা, লবণ, মুদির দোকানদারি, যিনি গোশত বিক্রেতা, যিনি পেঁয়াজ বিক্রি করেন, রসুন বিক্রি করেন, আদা বিক্রি করেন, এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন, আর তাকে তো অবশ্যই কোনো পুলিশ অফিসার, সেনা অফিসার অথবা রাষ্ট্রের কোনো কর্মকর্তা অথবা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কেউই বলে দেয়নি যে তোমার মাপে একটু কম দিতে হবে। হম, শুধু একটু করতে হবে, কথাগুলো কেউ বলে দেয়নি। সে করছে কারণ রগ রেশায়, মানসিকতায়, চিন্তা চেতনায়, আহ, এই ইথিক্স লেস, নৈতিকতা উম, মানে বিবর্জিত অস্তিত্ব আমাদের, নৈতিকতা বিবর্জিত অস্তিত্ব আমাদের, জানি না কি কারণে এই জাতিটার এই অবস্থা। হম, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষক জাতির মেরুদণ্ড, অত্যন্ত সম্মানী সেই শিক্ষকের নীতি নেই, নৈতিকতা নাই। খাতা দেখছেন না, কাউকে নাম্বার বাড়িয়ে দিচ্ছেন, কাউকে কমিয়ে দিচ্ছেন, জন্য মন চাচ্ছে তাই করছেন, প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন, ক্লাসে পড়াচ্ছেন না। হম, টিউশনের দিকে তাকিয়ে আছেন, নীতি নাই। আহ, কোথায় দেখবো? মাদ্রাসার জন্য কালেকশন করা হয়েছে, মসজিদের জন্য টাকা কালেকশন করা হয়েছে, মানুষ নিতান্তই জান্নাতের আশায়, আল্লাহ সন্তুষ্টির জন্য 1 পয়সা 2 পয়সা করে দান করেছেন, দানের টাকায় চলবে। যারা নিয়ন্ত্রণ করছেন তারা চুরি করছেন। আজীব রকম অবস্থা। ঘটনা এরকম না যে এক্সেপশনাল, একটা দুটো নয়, অসংখ্য। যে কোনো সেক্টরে, যে কোনো অফিসে যাবেন, তাদের ফাইল মিলানো খুবই কঠিন হয়ে যাবে। একটা বালিশের মূল্য 12, 13, 14, 50 হাজার টাকা। এক ব্যাগ সিমেন্টের দাম, যে কোনো ব্র্যান্ডেড সিমেন্টে কিনুন, 375 থেকে শুরু করে 400, 450, 450, 500, 550, 700, 800, 1,000 টাকার বেশি কোথাও কোনো সিমেন্টের ব্যাগ বাংলাদেশে আমার জানা নাই। এক ব্যাগ সিমেন্টের মূল্য আপনার দেখবেন 13,84,700। হ্যাঁ, 3 টাকা
পরের পেশা, এমন ভাবে 3 টাকা পরের পেশা সহ মনে হবে যেন আমানতদারের ঘরের আমানতদার। হ্যাঁ, এতটা সুন্দর করে মেনটেন করেন। অভাবটা কোথায়? নীতি নৈতিকতার অভাব। যত ভাবেই ধরেন, যারা সুরের ঘরের সুর, অথবা যাদের ইতিহাস হলো বাস্টার্ড ইতিহাস, হ্যাঁ, যাদের বাস্টার্ড শব্দের অর্থ আপনারা জানেন কিনা জানি না। আহ, যাদের ইতিহাস এরকম, মানে যারা জারজ সন্তান, অর্থাৎ যাদের জন্মের বাপের ঠিক নেই, এগুলিকে বাস্টার্ড বলা হয়, জারজ সন্তান। এই ধরনের যারা, তারা যদি নাও থাকে, হ্যাঁ, তাদেরকে যদি আপনি কি করবেন? হ্যাঁ, এই ধরনের লোক নাই, লুটেরা নাই, ডাকাত নাই, হারুন আঙ্কেল নাই, হ্যাঁ, এগুলি নাই। কিন্তু আমি তো আছি, আপনার তো আছেন। আমার মাথায় টুপি আছে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমার গায়ে জিব্বা আছে, আপনার গায়ে বুরকা আছে, সব আছে। তো নাই, আমার আপনার মধ্যে নীতি আর নৈতিকতাটা নাই, এথিক্সটা নাই। তাহলে এই জাতি কি করে দাঁড়াবে? এই জাতি কি করে আগাবে? মিথ্যা রন্ধ্রে রন্ধ্রে, ব্যবসা হালাল কাজ, ব্যবসা সুন্নাহ। ইমাম আবু হানিফা ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। বারাকার সিংহভাগ ব্যবসার মধ্যে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, সব। কিন্তু ব্যবসার এক নাম্বার মূলনীতি বাংলাদেশের, যে হুজুর, মিথ্যা কথা ছাড়া ব্যবসা করা যায় না। এটা হলো ব্যবসার 1 নাম্বার মূলনীতি। মিথ্যা কথা মানুষ এমন ভাবে বলে যাচ্ছে, জাতিগত মিথ্যা আছে, জাতি একেবারে এই মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত। মিথ্যা, শুধু জাতিকে আপনার মিথ্যা শিখাচ্ছেন, স্বাধীনতার ইতিহাস মিথ্যা শিখাচ্ছেন পুরোটা। আপনি জানেন, আপনার বাপও জানে, সবাই জানে, হ্যাঁ। কিন্তু আপনি জোর করেই এই মিথ্যাটাই শিখাবেন, তাহলে এই জাতির উপর লানত আর আল্লাহর গজব পড়বে না তো কি করবে? আপনি সামনে কি করে আগাবেন? বলে দিলাম তো বলেই দিলাম, স্বাধীনতার সময় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই কথা 100% মিথ্যা কথা। হ্যাঁ, 100% মিথ্যা কথা। যিনি বলেছেন তিনিও জানেন, যারা এটাকে মেনে নিয়েছে তারাও জানেন। হ্যাঁ, 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছেন। 3 মিলিয়ন মানে 30 লাখ দাঁড়ায়। স্যারের ভুল হয়ে গেছে, বলছি তো বলছি। হ্যাঁ, তা ঠিক আছে, ভুল হয়েছে, এটা ভুলে ঠিক করে দেন। পুরা জাতিকে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে মেয়ে, আমাদের প্রাতঃপুত্র ভাগ্নি যারা আছেন, যারা 80-র দশকে যাদের জন্ম, 70-এর পরে যাদের জন্ম, তারা হয়তো বাস্তবতা কোথা থেকে জানবে? ইতিহাস থেকে নিবে। মিথ্যা শিখাচ্ছেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের আল্লাহ লানত। হ্যাঁ, খুব আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা গুণার কথা বললাম, মিথ্যা। মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। ইন্না সিদকা ইউনজিল কাযিবা উল্লেখ, নিশ্চয় সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। গল্প আপনারা জানেন, রাখাল দুষ্টামি করে করে চিৎকার করতেছে, তাকে দেখছে ভাগ আসছে, বাঘ আসছে, মানে দৌড়ায় যেত, হাই হাই করে দিত। একদিন বাঘ থেকে আসছে, চিৎকার করছে, বাঘ আসছে, বাঘ ধরছে, আর কেউ যায় নাই। তারপরে যখন সে আর বেরিয়ে আসে না, গিয়ে দেখে যে খাতাটা খালি আছে, আর সবটা বাঘে খাওয়া শেষ। এগুলো হলো সামাজিক উদাহরণ। নবীজি হাদিসে বলছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে পাপের দিকে পথ দেখায়। আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে নিয়ে যায়। হ্যাঁ, নবী আরেকটা হাদিসের মধ্যে বললেন, একজন ব্যক্তি যখন সত্য বলে, সত্য আশ্রয়ী হয়, সত্য বলার চেষ্টা করে, সত্য সাথে যখন থাকে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, তার নাম সিদ্দিক হিসেবে উঠে নেওয়া হয়। আর যখন একজন মিথ্যা 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 বলতে থাকে, তখন তার নাম কাযযাব হিসেবে লিখে নেওয়া হয়। মূলনীতিগুলি কি? সুন্দর সুন্দর মূলনীতি। ব্যবসার মূলনীতি একটা বলছি, মিথ্যা ছাড়া ব্যবসা হয় না। রাজনীতির মূলনীতি, বলে রাজনীতিতে একটা মিথ্যা 40 বার বললে এটা সত্য হয়ে যায়। একটা মিথ্যা 40 বার বললে এটা
হয়ে যায়, এরকম আমরা দেখি 40 বার না, মিথ্যা যাই না 400 বার 4000 বার পর্যন্ত বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে মিথ্যা। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ভাই ও বোনেরা, যারা আলোচনা শুনতে পাচ্ছেন, টিকা লাগবে লাগুক, রাগ করবেন করেন, হ্যাঁ, কিচ্ছু আসে যায় না। এইটা এই এই হক কথা বলার অপরাধে যদি অবস্থা এরকম হয় যা বলে যেতে হবে, এটার অপরাধে যদি এরকম হয় যে বলবেন, সমস্যা কি? আমি তো আলহামদুলিল্লাহ একটা পরিণত বয়সে পৌঁছেছি, ঠিক না? পরিণত বয়সে পৌঁছেছি, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতকর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আত্মীয় আছে, ভক্ত আছে, পরিচিত জন আছে, বহুত কিছু দুনিয়ার, দেশ বিদেশ, বহুত কিছু দেখা শেষ, সবই হয়েছে, বাকি আছে কি? বাকি আছে, হ্যাঁ। বছরের ছেলে, 18 বছরের ছেলে, 15 বছরের ছেলে, বিয়ে হয় নাই, ছেলে হয় নাই, স্ত্রী হয় নাই, দেশ দেখা হয় নাই, বিদেশ দেখা হয় নাই, হ্যাঁ, ভক্ত হয় নাই, কিছুই হয় নাই, হ্যাঁ। এরকম লোকজন চলে যায় নাই আমাদের দেশ থেকে, বিদায় নিয়ে চলে যায় নাই, চলে গেছে। অপরাধ কি? একটা হকের আন্দোলন সে করতে গেছে, চলে গেছে। আমি একটা হক কথা বললে যদি জন্য চলে যেতে হয়, গেলাম, অসুবিধা নাই, চলে যেতে হয়, গেলাম, কোনো অসুবিধা নাই। এই জাতি আর কত মিথ্যা নিয়ে থাকবে, এই জাতি আর কত গজব নিয়ে থাকবে, এই জাতি আর কত লানত নিয়ে থাকবে, এই জাতি আর কত লাগালাগি মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ আর কত ধ্বংসের মধ্যে থাকবে, এই জাতি আর কত জাহান্নামের দিকে অগ্রসর হবে। হ্যাঁ, এই জাতির মুক্তি দরকার। সেই জাতির মুক্তির জন্য আমি যেটি মনে করেছি, বিশেষ করে এই সমসাময়িক প্রেক্ষাপটে 2024-এর সত্যিকার হৃদয় যে স্বাধীনতা, ফ্রিডম, সেই স্বাধীনতা অর্জন হওয়ার পরে আমি একজন সমাজের কর্ণধার, ধারক বাহক, অথবা একজন আলিম, অথবা একজন ইমাম, অথবা একজন খতিব, অথবা একজন মাদ্রাসা পড়নেওয়ালা, আমার পক্ষ থেকে যে ভূমিকা রাখা দরকার, বহু চিন্তা ভাবনা করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। সেটা হলো এই জাতির নৈতিকতা নাই, এই জাতির নৈতিকতা, চরিত্র, আখলাক, ক্যারেক্টার, এটাকে ডেভেলপ করা ছাড়া যাকে বাঁচাই দেওয়া হোক। ইউনুস রে বাঁচাইছেন, ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে লোক যাবে না। হ্যাঁ, আপনি আমাদের তো এখন যিনি প্রধান, তিনি হলেন ডক্টর ইউনুস। হ্যাঁ, আমি 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 এই লোকটার জন্য খুবই কল্যাণ কামনা করি। খুব সুন্দর করে কথা বলেন, সত্যি শিক্ষিত, দীর্ঘ 35 বছর ধরে দেশ একজন রাষ্ট্রনায়ক দেখছে, রাষ্ট্রনায়ক, শিক্ষিত রাষ্ট্রনায়ক, স্ক্রিপ্ট লাগানো, সুন্দর করে ভালো কথা বলে, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হ্যাঁ, আরেকজনকে আঘাত দিয়ে কথা বলে না, সুন্দর করে কথা বলছেন। আমি তার জন্য কামনা করি আমাদের দেশের কল্যাণার্থে। তো তিনি ছাড়া ইউনুসের জন্য নাম বললাম, ইউসুফ, সুলাইমান, দাউদ, এই ধরনের আরো কাউকে যদি বসিয়ে দেন, আল্লাহর রাস্তায় বাদ দিলাম এগুলো। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় আলেমকে জানি না, একটা লাগবে কাজে দেখবেন। আপনি কৌমি অঙ্গন থেকে আনেন, আলী অঙ্গন থেকে আনেন, যেখান থেকে আনবেন, আপনি হাটহাজারের যিনি নাকি মাহতামিম, তাকে প্রেসিডেন্ট বানায় দেন। বর্তমান যেটা, এই আমাদের কি পরিষদ আছে, উপদেষ্টা পরিষদ, 21 জন আছে, এই 21 জন বাদ বাদ দিয়ে দিলাম, আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সেখানে আমরা বড় বড় আলেমদের পাবো। শেখ আহমদুল্লাহ, হুম, শেখ কামালউদ্দিন জাফরি, হুম, মুফতি গাজী ইব্রাহিম, ডক্টর মঞ্জুর এলাহি, হুম, তারপরে মামুনুল হক, তারপরে হলো জুনায়েদ, আম, আল হাবিব, হ্যাঁ, তারপরে হলো এরকম বাইতুল মুকাররমের আগের খতিব না, আগের খতিব তো পালায় গেছে, হ্যাঁ। পরিমাণ একটা দেশের কতটা অবক্ষ হলে একটা মসজিদের খতিব পর্যন্ত পালায় বেড়ায়, তার কোনো জিনিস তাকে টেনশন করেছে, হুম, কতটা রাজাকারি করেছে সে, হুম, কতটা নিকৃষ্ট রাজাকার হইলে এই অবস্থা হতে পারে। আমি গালি অর্থে রাজাকার বললাম, হুম, কৌমি জনগণ আরো অন্যান্য করে, হ্যাঁ, মন্ত্রী পায় নাই, এমপি পায় নাই, বাইতুল মুকাররম গিরিটা করছে, তারপরে যে দিচ্ছে যা করছি,
জাতি পাইলে জুতার মালা ছাড়া কিছু দিবে না, পালিয়ে বেরিয়েছে। কাজ করুন ও ভাইয়েরা বোনেরা, আমি আজকে যে আলোচনা বেরোচ্ছি, আমার চিন্তা হলো আজকের এই বিষয় আমি শেষ করব না, শেষ করা সম্ভব নয়। প্রাথমিক কথা বলছি, আরো যদি হালাকা হয়, আরো 2-4টা হালাকায় একই বিষয়ে আমি কথা বলতে চাই। এটা আমাদের জাতির জন্য খুব জরুরি বিষয়। বলছিলাম, বাছাই করে করে আমাদের দেশের কিছু শায়েখের নাম নিলাম। এই ধরনের আরো ভালো ভালো আপনাদের যাদেরকে পছন্দ হবে, আপনি যারা মনে করেন এই লোকটা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, এরকম ভালো আলেম আছে তো নাকি নেই? আছে। এইরকম 100 জন আলেমের উপদেষ্টা পরিষদ গঠন করে রাষ্ট্র চালাইতে বলেন। আল্লাহর হস্তে যতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ জনগণের নীতি, নৈতিকতা, আখলাক, ক্যারেক্টার, চরিত্রের উন্নয়ন সাধন করতে ব্যর্থ হবেন, ততক্ষণ পর্যন্ত এই জাতি সফলতার মুখ দেখবে না। এই জাতির সফলতার মুখ দেখবে না। সফলতার পথে হলে তাকে তার নীতি নৈতিকতার পথেই হবে। আমানতদারিতা নাই, সবকিছুতে এটা মধ্যে চলে আসবে। আমানতদারিতা নাই। একজন স্ত্রী, একজন মহিলা কি পরিমাণ খেয়ানত করছে, উদাহরণ দিচ্ছি আমি আলোচনাগুলোতে করে যাচ্ছি। আজকে ইনশাল্লাহ দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা যেহেতু একবারে আসরের সালাত করেই আমরা শুরু করেছি, লম্বা আলোচনা হবে ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত, একদম মাগরিবের পর্যন্ত ইনশাল্লাহ আমরা আলোচনা করতে থাকবো। একজন নারী, একজন স্ত্রী, তিনি ঘরে শুয়ে শুয়ে বসে বসে তার স্বামীর সাথে খেয়ানত করেই যাচ্ছেন, ফেসবুকে চ্যাটিং করছেন তিনি অন্য মানুষের সাথে। হম লাভ, ভালোবাসা, মায়া, মমতা, প্রেম, প্রীতি, হাসি, খুশি সব স্বামী ছাড়া অন্যকে দিচ্ছেন। হম এটা কি আখলাকের পরিপন্থী নয়? খেয়ানত করছেন। স্বামী অফিসে গিয়েছেন, বাহিরে গিয়েছেন, সব তার ঘুমের ঘুরে যখন হঠাৎ করে আরেক মেয়ের ডাক মারে, তখন স্ত্রী জিজ্ঞাসা করবে কারে ডাক দিলা? তো মাত্র কাউকে তো ডাক দিই নাই, বলছে মাত্র যার একটা নাম বললা। হ্যাঁ, সপ্তাহ আরেকজনের নাম চলে আসে। তাহলে স্বামী তার স্ত্রীর সাথে খেয়ানতকারী, স্ত্রী তার স্বামীর সাথে খেয়ানতকারী। হ্যাঁ, এই যে যে অবস্থা, এইগুলি কি নীতি নৈতিকতার আখলাকের বিষয় নাকি বিষয় না? যদি বলেন যে না, তাহলে এগুলো বাদ দিই। হ্যাঁ, তুচ্ছ বিষয় নিয়ে দেখলাম গতকালকে শেরপুরের ঘটনা, দুই গ্রুপ মারামারি করে ছোট্ট বিষয় নিয়ে মাইক দিয়ে ঘোষণা দিচ্ছে, মারামারি লেগে গেছে তারা, দুইজন শেষ, নিহত হয়ে শেষ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার সাথে আমার ঝগড়া, আমার সাথে আপনার ঝগড়া, সেখানে একটা উচ্চ বাক্য, হম অথবা একটা কর্কশ বাক্য যথেষ্ট নয় কি? পরে বেশি লাগে। হ্যাঁ, না হয় একজনকে অপরাধ, দুইজন ধরে একজন একটা থাপ্পড় মারলো, একজন একটা কিল মারলো, একজনকে ঘুষি মারলো, এর চেয়ে একটা মানুষকে মার দেওয়ার দরকার আছে? হ্যাঁ, তোমার হালকা একটা ব্যাট নিয়ে তবে সমাজে উল্টা পাল্টা করে আস্তে আস্তে করে 3-4টা বাড়ি লাগাই দিল, আদবের জন্য 10টা বাড়ি বেশি দেওয়া যায় নাই। কিন্তু একটা লোকে কি পরিমাণ টর্চার মারলে দুনিয়া থেকে চলে যায়। এই লোক যতই হোক, এই লোক যদি জিনাও করে থাকে, এই লোক যদি চুরিও করে থাকে, এই লোক যদি ডাকাতিও করে থাকে, এই লোক যদি চিন্তাও করে থাকে, যাই করে থাকে, ইসলামের দৃষ্টিতে, রাষ্ট্রীয় দৃষ্টিতে তার বিচার আছে নাকি নেই? বিচারের মতো করে বিচার হবে। এইভাবে কি মেরে ফেলা? তাইলে 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 আমি 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 বুঝতে পারছি না আমি কোনটা দিয়ে আলোচনা শুরু করবো। সারা অঙ্গে ব্যথা, মলম দিব? ও মায়েরা, ও মেয়েরা, ও বোনেরা, ও ভাইয়েরা, ও বাবারা, উপস্থিত যারা আছেন, অনুপস্থিত যারা আছেন, আই এম এড্রেসিং এভরিওয়ান, সবাইকে বলছি, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা পর্দাহীনতা না, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা বেনামাজি হওয়া, নামাজ না পড়া না, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা বেদাত না, সবচেয়ে বড় সমস্যা তাওহীদ না, আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা নৈতিকতা, নৈতিকতা বিবেচিত হওয়া, নৈতিকতা, নীতি নৈতিকতা, কোন আখলাক নাই, চরিত্র নাই, মুখে মিষ্টি হাসি নাই, জবানের সত্য কথা নাই,
চোখের হেফাজত নাই, হাতের হেফাজত নাই, কোনো কিছু নাই। ডাক্তার ডাক্তার একজন অপারেশন থিয়েটারে শুয়েছে, আরেক ডাক্তার বললো যে স্যার, এটা তো একটা, এই ট্যাবলেটটা দিলেই হয়ে যায়। হ্যাঁ, তারপর একটা না কেটে এটা এই ট্যাবলেটটা দিলেই হয়ে যায়। আপনি কি মনে করছেন আমি এটা কল্পনা করে কত কথা বলছি? ডজন ডজন ডাক্তার আমাদের ভক্ত, ডজন ডজন ডাক্তার সরাসরি আমার ছাত্র। হ্যাঁ, এরকম পরিচিত জন, বন্ধু বান্ধব, হাজারো ডাক্তার আছে না? একজন ডাক্তার নিজে যখন আমার সাথে এই কথা শেয়ার করে যে ভাইজান ভুল বলেন, নিজেদের উপরে করে বললাম যে কেন এত জটিল কাজটা করে জীবনটা নষ্ট করে দিচ্ছেন, একটা ট্যাবলেট দিলেই তো হয়ে যায়। ডাক্তার উত্তর কি দিচ্ছে, এত ডাক্তার এত বুঝে, সে তার বলতে পারতেছে না, জানা এটা খুবই জরুরি। সে বলতেছে থাক, হয়ে ফেলছি কাজটা, সেই রিপ্লাই হয়ে ফেলছি কাজটা, সেই রিপ্লাই। তাহলে 8 লাখ কোথায় গেছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি 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 শুধু কিছু ভূমিকা দিচ্ছি, চরিত্র নিয়ে কোনো কথা কেন বলে নেই। মায়েরা, মেয়েরা, বোনেরা, আপনারা এটা ভালো বুঝবেন, এখন যে জ্ঞানটা বুঝবো বলবো আমরা, এটা রিয়েলাইজ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। আর আমরা পুরুষ, আল্লাহ কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। এরপরে মাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার চেয়ে 3 গুণ বেশি অধিকার দিলেন, এর কারণ বর্ণনা করলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। মা তাকে অনেক কষ্ট গর্ভে ধারণ করে। হ্যাঁ, আর হলো আহ অনেক কষ্টে মা তাকে প্রসব করে। একটা বাচ্চা দুনিয়াতে যখন আসে, এইটার ছোট বর্ণনা, তার কঠিন, এটা কেমন কষ্টের, কতটা স্ত্রী তার স্বামীর কাছে মাপ চায়, বলে যে, আমাকে মাফ করে দিও, আমি তার জীবনে বুঝবো না, আমি অনেক অধ্যায়ের দিকে যাচ্ছি, আমার মরে যাওয়াটা স্বাভাবিক। এইভাবেই পৃথিবীর ইতিহাসে কত নারী, কত মানুষ তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে এটাকে কিসের মর্যাদা দিয়েছেন? শাহাদাতের মর্যাদা দিয়েছেন, কারণ বিষয়টা অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য শাহাদাতের মর্যাদা দিয়েছেন। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। তাহলে এটা খুবই কঠিন মুহূর্ত। আর এটার জন্য একটা সময় লাগে, সার্টেন পিরিয়ড লাগে বাচ্চা বাচ্চাটা হইতে। ইউরোপে আমি দেখেছি, হ্যাঁ, তারা অমুসলিম কিন্তু মানুষ, কিন্তু মানুষ। আর আমাদের দেশে আমরা দেখেছি মুসলিম কিন্তু অমানুষ। অমানুষ তো একটা সম্মান সূচক শব্দ। হ্যাঁ, এটা না বলি, জানুয়ারির চেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বাচ্চা বাচ্চা দুনিয়াতে আসে যে, এগুলির কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এটা লজ্জা ছেড়েই আমি বলছি। এটা ডাক্তাররা তাদের পদ্ধতি জানেন, তারা এটাকে টেস্ট করেন, যারা এর মুখ খুলছে কিনা, ফিঙ্গার, 3 ফিঙ্গার, 4 ফিঙ্গার, এর একটা পর্যায়ে বাচ্চা আস্তে করে ধীরে ধীরে বাচ্চা চলে আসবে। এইভাবেই তো পৃথিবীতে 850 কোটি মানুষ এসছে, ঠিক না? এসছে, বাচ্চার মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা 4 ফিঙ্গার ছাড়িয়ে 5 ফিঙ্গারের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন যেটা আছে, বাকি যে কাজটুকুন, এটুকুন হইতে আধা ঘন্টা সময় লাগতে পারে, আধা ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু আমি যে আরেকখানে রুগী দেখি, ওইখানে যে রুগী দেখার টাইম হয়ে গেছে, আমার তো চলে যেতে হবে। তাহলে এটা যদি আমার হাতে না হয়, তাহলে আহ, আহ, আমার আমার খুব আমার খুব খুব বুঝেন না, আমার খুব যে লাগতেছে না, লাগাই আমি বলি আপনাদেরকে, সেটা হলো আগের দিনে নিয়ম ছিল, কোথাও গরু মারা গেলে, হ্যাঁ, তখন যারা ওই যে নটর শ্রেণীর, হ্যাঁ, এরা এই চামড়াটা টেনে নিত, দৌড়ে তারা যাইতো এটা। হ্যাঁ, তো ওইখানে গিয়ে কয়েকজন ছিল হইতেছে, কেউ যদি দূরের থেকে নিক্ষেপ করে ছুরিটা লাগাইতে পারে, তাহলে এখানে তার আর একটা অধিকার সাব্যস্ত হলো, এটা হলো কোপ লাগানো। হ্যাঁ,
তো ডাক্তার চিন্তা করতেছে আমি যদি এখন চলে যাই তাহলে যে কসাইগিরির যে কাজটা, হ্যাঁ, সেইটার পয়সাটা তো আমি পাচ্ছি না, এটা নর্মালি হয়ে যাচ্ছে। নর্মালি হয়ে গেলে কি হবে? হসপিটালের বেডের একটা বিল আছে, হ্যাঁ, এই একটা বিল আছে, নর্মালি 8-7 হাজার টাকা বিল হয়ে গেল। এখান থেকে আমার কাছে দেবে হসপিটাল, আমাকে 2 হাজার টাকা দেবে, যেহেতু আমি রোগীরা দেখছি, 2,500 টাকা দেবে। এই টাকা কি আমার ভ্যালু? হ্যাঁ, একটা মহিলা যদি এরকম ডাক্তার, এরকম মহিলা ডাক্তার, সে তো নিজেও বোঝা দরকার যে আমি একজন নারী। সে যদি ওই মুহূর্তে বলে তার নার্সকে, বলে যে ম্যাডাম বাচ্চা তো চলে আসছে এখন, চুপ করো, এবারে এই ইঞ্জেকশনটা পুশ করো, মানে ইঞ্জেকশন পুশ করে পেনটা আটকায় দেয়, বাচ্চা আর 1 ইঞ্চি আগাইতে পারবে না। ওইখানে থামায় দেওয়া হোক, তাড়াতাড়ি শোয়াও, আমি কেটে ফেলতেছি, কেটে দিয়ে যাচ্ছি, বাকি কাজ তোমরা করে, আমি গেলাম। হ্যাঁ, আপনি তার কি বলবেন? সূত্রে বলবেন কি বিচ্ছুতি, আপনারা খালি সারা জীবন লম্বা জামারি দেখে আসতেছেন, আর ম্যাডাম ডাক্তার, ইঞ্জিনিয়ার স্যার স্যার বস বস, হ্যাঁ, এদের যে চরিত্রের সহ নাই সেটা দেখতে পাচ্ছেন না, কোন সেক্টর জড়িত। এখন আবার আমার জামাতে রিটার্ন দিবেন না, হ্যাঁ, একই অবস্থা আমাদের, মানে এই জাতিটাই। আমি যখন বলছি কারো প্রতি খেদ নিয়ে নয়, আমি সত্যি যেটা চাচ্ছি সেটা হলো আমার কথা শুনে 2 জন ভাই 2 জন বোনের চরিত্র যদি এতটুকু উন্নত হয় তাহলে আমার লেকচার সার্থক। চরিত্র ঠিক করা ছাড়া শুধু টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, শুধু বাহ্যিক ডেভেলপমেন্ট বিল্ডিং করে, বাংলাদেশে আগে এত বিল্ডিং ছিল? বাংলাদেশে আগে এত রাস্তাঘাট ছিল? ছিল না। বহুত ভালো ছিল মানুষ, বহুত ভালো ছিল মানুষ। হুম, এখন নাই। চুরি চামারি হত্যা খুন রাহাজানি, হ্যাঁ, গুম সহ কাজ করেন না আপনারা, ও বাঙালি জাতি। আবার যে মানে ঝাড়ি মারবেন, হ্যাঁ, ঝাড়ি যে মারবেন, চরিত্রটা কোথায়? ঝাড়ি খুব বলে ঝাড়িটা মারতে চান, একটা সেক্টর দেখাচ্ছিলাম, বিল্ডিং করতে, কালভার্ট করতে, ব্রিজ করতে রড লাগে, কি ভালো লাগে, কি লাগে, এত উন্নত ইঞ্জিনিয়ার, বাঁশের, হ্যাঁ, কাবারি দিয়ে, বাঁশের পাতি দিয়ে, হ্যাঁ, সুন্দর কি বানাই দিচ্ছে। ওই বিল্ডিং তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, মানে আল্লাহর রহমতে ভালোই চলবে, ঠিক না? আহারে, আল্লাহ যে আছেন, এটার এটার সবচেয়ে শক্ত প্রমাণ হলো বাংলাদেশ। আল্লাহ যে আছেন এটার শক্ত প্রমাণ কি? বাংলাদেশ, এই দেশটা যে চলছে, এর চেয়ে বড় আর কোনো দলিল নাই যে আল্লাহ আছেন। এই দেশ চলার কথা না। 12 কোটি মানুষ, এই দেশে 2,77,000 পুলিশ বাহিনী লুকাইয়ে বলে আমাদেরকে নিরাপত্তা দেন। হ্যাঁ, এই সময় ধরে ধরে জুতা দিয়ে নিরাপত্তা দেওয়া দরকার ছিল, আর পরে নিরাপত্তা দিই। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশটা ঠিক করে রাখছে। কার কথা বলবেন? কার কথা বলবেন? কোন দিক দিয়ে বলবেন? এত প্রকল্প দেখতে পাচ্ছেন, কিছু কিছু প্রকল্পের নাম আছে মেঘ দিয়া, মেঘ মেঘ, বুঝেন না কি প্রকল্প? মগা মগা প্রকল্প। ও মেগা মেগা, হম, এই মেগা প্রকল্প মানে হলো মেগা চুরির প্রকল্প, মেগা চুরির প্রকল্প। হম, মেগা চুরির প্রকল্প এরকম, এরকম মানুষ গল্প করতে আগে ভিতর থেকে এরকম অনেক লোকজন আছে তো যারা ভালো মানুষ, হ্যাঁ, যেগুলোকে ডিসেবল করে রাখা হয়, ক্লিয়ার নামাজ পড়া হয়ে দাঁড়িয়ে তোর আর আগানোর দরকার নাই, খালি কোনো ওষুধ থাক কোন রকম তো খালি খালি একটু বেরিয়ে গেলে আমরা বাঁচি। হ্যাঁ, প্রকল্প একটা জন্য লিখে নিয়ে আসছে যে এটা এখানে ধনপতি এত টাকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ধনপতি স্যার বাড়ায় বাড়ায় দিচ্ছি, এত লাগবে না স্যার, যা যেগুলো সব ঠিকঠাক মতো 1 নাম্বার করে যদি 3 লাখ টাকা করে, তাহলে স্যার আরো কম লাগবে, যাতে আর আমরা ফেল না করি,
সেই জন্য সুন্দর করে বাড়াই বাড়িয়ে স্যার এখান থেকে অন্তত 30-40 লাখ টাকা বেঁচেই যাবে, 2 কোটি টাকা। বুঝলেন? 2 কোটি করবে। এটা বাড়াই নিয়ে আসো। হ্যাঁ, বাড়াই নিয়ে আসবে, কত বাড়াই নিয়ে আসবে? তাহলে 2.5 কোটি করেন, 3 কোটি করেন। না, এই প্রকল্পটাকে করতে গেলে কত 2,000 কোটি করে, 2,000 কোটি প্রকল্প, রাষ্ট্রের সম্পদ। আমার গাড়ির ট্যাক্স দেওয়া, আমার হোল্ডিং ট্যাক্স দেওয়া, আমার বেতনের ট্যাক্স দেওয়া, আপনার মাথার গায়ের গ্রামের ট্যাক্স দেওয়া, গ্রামের একটা কাঁচা বাড়ি সেইখান থেকে ট্যাক্স দিতে হচ্ছে, গ্রামের একজন কৃষকের 1 খণ্ড জমি সেখান থেকে ট্যাক্স দিতে হচ্ছে। এই ট্যাক্স গুলো আমাদের দেশের তথাকথিত শিক্ষিত শূকর, শিক্ষিত শূকর, শিক্ষিত কুকুর গুলো এইভাবে রাষ্ট্রকে ধ্বংস করছে। আবার তারা মানে ধমক দেবে, হ্যাঁ, তারা জোরে কথা বলবে, আছি কোথায় আমরা? হ্যাঁ, কোথায় হাত দিই? নৈতিকতার অভাব সাংঘাতিক জরুরি। এই জন্যই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, "বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক।" আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন, তার ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট, সেটা কি? মানুষের চরিত্র ঠিক করা। আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষের কি ঠিক করার জন্য? চরিত্র ঠিক করার জন্য। সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, "ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন।" তিনি আল্লাহ বুঝে শুনে কি করলেন? বা'আসা ফিল উম্মিয়িনা, উম্মীদের মাঝে তাদের থেকে একজন উম্মী নবী পাঠিয়ে দিয়েছেন। উম্মী নবী, হ্যাঁ, নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই। কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করে তাদেরকে শোনাবে। কারণ কোরআন ছাড়া চরিত্র ঠিক করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই যে মিশন দিলেন নবীজিরে, নবী জাতির উদ্ধার চান, হ্যাঁ, কওমের মুক্তি চান, হ্যাঁ, তারপরে এটা চান সেটা চান, এইভাবে তো পারবেন না। চিন্তায় কাজ হবে না, গবেষণায় কাজ হবে না। ইকরা বিসমি রাব্বিক, পড়া শুরু করুন কার নামে? তার রবের নামে, আল্লাহর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব পড়ানোর জন্য, ওই আল্লিমুহুমুল কিতাব, হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, আর তিনি তাদের তাজকিয়া করবেন। নফসের পরিশুদ্ধি, নফসের পরিশুদ্ধি। হ্যাঁ, মানুষের ব্যাধি 2 রকম হয়, একটা হলো বাহ্যিক ব্যাধি, আর একটা হলো অভ্যন্তরীণ ব্যাধি। হম, বাহ্যিক ব্যাধি সারানোর জন্য বিভিন্ন রকম ডাক্তার। হ্যাঁ, একটা একটা আমার ডাক্তারের নাম হলো আত্মীয় ডাক্তার, আত্মীয়। ময়মনসিংহ এলাকায় হাতুড়ি, হাতুড়ি আছে না, এটা একটা আত্মীয়। হ্যাঁ, হাতুড়ি ডাক্তার, কি ডাক্তার? হাতুড়ি ডাক্তার। এরপরে আর কত রকম, এমবিবিএস, এরপর সিপিএস, তারপর আরো কি কি জানি কম, কি কি জানি বেশি, আরো এটা সেটা। পরে ডাক্তারদের আরো যে কত রকম লেখা থাকে, যে অমুক ডাক্তার, এজেড, এজেড কে ইউ এল এম এন ও পি কিউআরএস ইউবি ডব্লিউ এক্স ওয়াই জেড, কত রকম কত বেশি লেখা থাকে। আই স্পেশালিস্ট, ইএন, সারা জীবন পড়ালেখা করে উনি মাত্র 3টা অক্ষর বলছে, ইএন, টি, নাক কান গলা। হ্যাঁ, তো এরকম যত ডাক্তার আছে, সকল ডাক্তারের কাজ হবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, স্কিন, হাড্ডি, তারপরে নার্ভ, রগ, তারপরে হলো নাক, গলা, চক্ষু, আহ, ইত্যাদি, ব্লাড, তারপরে হলো কিডনি, এইগুলো হলো তাদের কাজ, তাই না? যেটা আসলে কিছু না, যেটা আসলে মানুষ না। আসল মানুষ হলো মানুষের রূপ, আসল মানুষ হলো মানুষের হেল্প। মানুষের শরীর যেরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সেপটিক, তারপরে আর কি, হ্যাঁ, ক্যান্সার, তারপরে জ্বর, ঠান্ডা, কাশি,
হ্যাঁ, তারপরে হলো আহ এই রোগ সেই রোগ, হম, হাড্ডি ভাঙা, হ্যাঁ, তারপরে হলো প্রচুর শোল্ডার, হ্যাঁ, তারপরে হলো নার্ভের সমস্যা, চোখের পাওয়ারের সমস্যা, নাকের মধ্যে পাইলস কি জানি বারে একটা, হ্যাঁ, তারপর সাইনোসাইটিস, তারপর পাইলসের সমস্যা, তারপরে হলো এই কানের সমস্যা, দাঁতের সমস্যা, সকল ডাক্তারের এগুলি কাজ। আর শরীরের কাজ হলো, হম, কলবের মধ্যে একটা রোগ হয়, ওটার নাম হলো হিংসা, হম, আরেকটা রোগের নাম হলো গিবত, আরেকটা রোগের নাম হলো মিথ্যা, কি নাম, মিথ্যা, আরেকটা রোগের নাম হলো পরশ্রী কাতরতা, আরেকটা রোগের নাম কি, অহংকার, আরেকটা রোগের নাম ক্রোধ, আরেকটা রোগের নাম প্রতারণা, আরেকটা রোগের নাম জুলুম, জুলুম। আমাদের জাতি আলহামদুলিল্লাহ কোন রোগের এটা চিনে না, হ্যাঁ, এই জাতীয় জুলুম চিনে না। আচ্ছা, আরেকটা রোগ মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করা, আরেকটা ফাহেসা, আরেকটা রোগ হলো ফাহেসা, অশ্লীলতা, প্রকাশ্য অপ্রকাশ্য, আরেকটা লাগালাগি, তানাজ, আরেকটা রোগ, হ্যাঁ, কি, আহ হৃদয়ের পাকানত্ব, আরেকটা মানুষকে কষ্ট দেওয়া, চুরি, চামারি, হ্যাঁ, এই কিছু রোগের কথা বললাম। এই রোগগুলোর চিকিৎসার জন্য হাসপাতাল নাই, কি নাই, হাসপাতাল নাই। এই রোগগুলোর চিকিৎসা হবে কি দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, ওয়াজ দিয়া, মাহফিল দিয়া, আলেম দিয়া, হুজুর দিয়া, খতিব দিয়া, হ্যাঁ, এই সমস্ত জিনিস দিয়ে এই রোগগুলো চিকিৎসা করা লাগবে। চরিত্র মাধুর্যতা ডেভেলপমেন্ট করা লাগবে। ভিতরেরটা যদি ঠিক হয় উপরেরটা ঠিক হতে বাধ্য, উপরেরটা যদি ঠিক হয় ভিতরেরটা ঠিক হতে বাধ্য নয়। বহুত মানুষের, ও মায়েরা, মেয়েরা, বোনেরা, যারা শুনতে পাচ্ছেন খেয়াল করবেন, বহুত মানুষ আছে আপনি দেখবেন পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত হোল বডি একদম সব ঠিক আছে, কালারও নষ্ট হয় নাই, দৈর্ঘ্যও নষ্ট হয় নাই, খালি বডি কিছু হয় না, খালি আত্মাটা বেরিয়ে গেছে আর কি, কি বেরিয়ে গেছে, শুধু আত্মাটা বেরিয়ে চলে গেছে, আর বাকি সারাটাই ঠিক আছে। ভালো না, আলহামদুলিল্লাহ, খুব ভালো। এরকম একজন সুন্দরী মেয়ে বিয়ে করবেন তো ইনশাল্লাহ আপনারা, কে কে একটা হাত দেখান দেখি, এরকম একটা সুন্দর সুঠাম যুবক, হ্যাঁ, সারা শরীর ঠিক আছে, কোনো দুঃখ কথা নেই, হ্যাঁ, একটা পাথর মাথা বন্ধ, সারা শরীর ঠিক আছে, কালারও সেই রকম, দৈর্ঘ্য কি সেই রকম, খালি ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বুঝেন না, ওইটাই বেরিয়ে গেছে গে। এরকম একটা যুবকের কাছে মেয়ে বিয়ে দিবেন তো ইনশাল্লাহ, হ্যাঁ, শরীর সব ঠিক আছে, শরীর সব ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা আমার সাথে যুক্ত আছেন, আমি চাই আপনি করুন, উপলব্ধি করুন, রিয়েলাইজ করুন আমাদের সমস্যা কোথায়, কোন জায়গায় হাত দিতে হবে। হম, অন্য কোনো কিছু দিয়ে হবে না। মানুষ, মানুষকে আপনি সিসিটিভি দিয়া, সিসিটিভি দিয়া, হ্যাঁ, এইগুলি দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। রুলস, আইন করে মানুষকে ঠিক করা যায় না। বাংলাদেশে কোন আইন ছিল না, সমস্ত আইন আছে, সমস্ত আইন আছে। যাকে আপনি সুপারভিশনের জন্য পাঠান, সুপার বাই যার, তিনি সুপারভিশন করেন, অথবা আরো যারা আছে, কিছু কিছু ফার্ম আছে যারা নাকি অডিট ফার্ম অডিট করে, পরিমাণ শয়তান সেগুলি, আলহামদুলিল্লাহ মনে করে কি পরিমাণ শয়তান, হ্যাঁ, যথেষ্ট না শয়তান বলা, কত ফাঁক চোখের আছে, কিভাবে মানুষ থেকে টাকা নেওয়া যাবে, অডিট কি বাংলাদেশে হচ্ছে না, সব অডিট হচ্ছে সব। আর বাংলাদেশের এমন যোগ্যতা গেছে, ফাইল সুন্দর করে সব মেনটেন করা আছে, ফাইল সুন্দর করে মেনটেন করা আছে।
সিগনেচার করা আছে, সিল দেওয়া আছে, দাম ধরা আছে, কিনা আছে, সব আছে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনি তো এইগুলি, হ্যাঁ, ধরেন আমার জন্ম সনদে যাবতীয় সবকিছু তো বলে দিচ্ছে। আমার বয়স 40 বছর, আমার বয়স 40 বছর, কারণ আইন কানুনে ওইটাই ঠিক। হ্যাঁ, আমার বয়স কিন্তু 55 ইয়ার্স। হ্যাঁ, সার্টিফিকেট যদি এটা বলে, সরকার বলবে তুমি 65 বছর পর্যন্ত চাকরি করতে পারবে না, অর্থাৎ মারা যাওয়ার পরে আরো 20 বছর চাকরি করা লাগবে। হ্যাঁ, মানে কাগজে কলমে যা আছে এটা, কাগজে কলম। হ্যাঁ, তো অডিট ফার্ম গুলো আমি এক একটা করে দেখাইতেছিলাম আপনাদেরকে, দেখাচ্ছিলাম যে কত জায়গায় যে আমাদের কি সমস্যাগুলো। তো সেই জন্য মানুষকে শুধু রুল, আইন, শাসন, আহ, বন্দুক, তারপরে হলো সিসি ক্যামেরা, তারপরে হলো উপরওয়ালা বস, বিগ বস, জেল ইত্যাদি জিনিসগুলি তো মানুষকে ঠিক করা যায় না। মানুষকে ঠিক করতে হয় তার ভিতর থেকে। মানুষকে ঠিক করতে হবে থেকে, তার ভিতর থেকে। ওই ভিতর থেকে যেটা ঠিক করলে সব ঠিক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার কথা এক কথা বলে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াল কলব। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যেটি ঠিক হলে সব ঠিক, আর যেটি নষ্ট হলে সব নষ্ট। নবীজি বলে দিলেন, বুঝো নাই? আলা, খেয়াল করে শোনো। হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ। আলা মানে হলো অ্যাটেনশন প্লিজ। আলা ওয়াহিয়াল কলব, এই অঙ্গের নাম হলো কলব। এই অঙ্গের নাম কি? কলব। কলবের রোগ, এই যে তখন কলবের এই রোগগুলি হয়, কলবের চিকিৎসা লাগে। কলব যদি ঠিক হয়, তাহলে আপনার চোখ নিচের দিকে তাকাবে। সুন্দরী মেয়ে নজর পড়ে গিয়েছে, জাস্ট পড়েছে তো পড়েছে তো দেবেন, আস্তে করে নিচে চলে আসবে, কারণ সে জানে। এরপরে দৃষ্টিটা যদি লম্বা হয়, দ্বিতীয়বার যদি তাকাই, তাহলে এটা আমার আমল নামায় লেখা হবে, আর এইটার কারণে আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে পারি। এটা আপনাকে ঠিক করবে কোথায়? হম, কল্প এটা হলো আসল জিনিস। যার দুটো চোখ নাই, বাহ্যিক যার দুটো চোখ নাই, না না, এই লোক অন্ধ না। হম, অন্ধ কে? যার কলব টাকা না, যার কলব টাকা না। কোরআন বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মা আল কুলুবুল লাতী ফিস সুদূর। ফাইন্নাহা লা তা'মাল আবসার, এই চোখ কানা হয় না, অন্ধ হয় না। ওয়ালাকিন তা'মা আল কুলুবুল লাতী ফিস সুদূর, বুকের ভিতরে, হ্যাঁ, বক্ষের ভিতরে যে হৃদয় মানসপট কলব রয়েছে, সেটা অন্ধ হয়। সেটা কি হয়? অন্ধ হয়। মানুষের, আজকে মানুষের কলব নাই, মানুষের কলব নাই। আমাদের এই যে আহ বুয়েটে একটা ছেলে ছিল, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, আবরার ফাহাদ, আবরার ফাহাদ ভুলে গেছেন। এই আবরার ফাহাদ, সে ফেসবুকে লেখালেখি করছিল, এই যে উনি নদী যেটা পানি ডালছে, হ্যাঁ, এইগুলি নিয়ে যে এইটা যে আমাদের জন্য মরণ ফাঁদ, ভারত যেটা করছে এইটার বিরুদ্ধে লিখছিল। এই জন্য ভারতের হিন্দুদের পয়দা দেওয়া যে সমস্ত জারাজ সন্তান আমাদের দেশে আছে, হ্যাঁ, এই জারাজ সন্তানগুলো এর সহ্য করতে পারে নাই। তুই আমাদের পাপের বিরুদ্ধে লিখলি কেন? এবং একটা প্রীতি হিন্দুদের জন্য কিছু মানুষের, কিন্তু শুধু হিন্দু দেশে তো বাহ্যিক সামরিক সম্পর্কে ভালো আমাদের থাকবে, মাদ্রাসা ছাত্ররা হিন্দুদের ইয়েটা পাহারা দিচ্ছে, সবকিছু এটা আলাদা জিনিস। কিন্তু স্যার মন থেকে মুসলমানের চেয়ে হিন্দু প্রীতি বেশি কেন? কারণ বোঝা গেছে তার বীজের মধ্যে হিন্দুর বীজ আছে। ইতিহাস পড়ে দেখান যায়, এর চেয়ে তো আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কত নিচে আর নামা যায়, এর চেয়ে নিচে আর নামা যাচ্ছে না। হিন্দুদের জন্য এত প্রীতি। একজনকে দেখলাম যে তিনি এখন নিয়মিত, হ্যাঁ, ওই যে মূর্তির যে কুর্নিশ করতেছেন, ওখানে সালাম দিচ্ছেন, সুযোগ পেয়ে গেছেন। আহ, কপাল খুলে যাবে গা। আল্লাহ মাফ করুক। ভাইয়েরা, মানুষ কতটা কি আলোচনা করছে আপনি কি বুঝতেছেন? আপনি কোন রাজনীতি করতেছেন? না, এই পচা রাজনীতি আমি করি না। আমি বুঝাচ্ছি যে মানুষ কতটা চরিত্রহীন, কতটা লম্পট, কতটা নিচে নামলে, কতটা
পাশবিক হলে নিজের সাথের একজন ছাত্র মানুষ, হ্যাঁ, একজন যুবক মানুষ, আমি যেরকম বল এইরকম একটা না হয় সে একটু অপরাধ করছে, কি অপরাধ করছে, যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, অপরাধ কি মসজিদে গিয়া নামাজ পড়ে, এরপরে আরেকটা অপরাধ করছে, নিজের দেশের স্বার্থ চিন্তা করে, হ্যাঁ, অথচ স্বার্থ চিন্তা করতে হবে দাদাদের, স্বার্থ চিন্তা করতে হবে তাদের দাদাদের, এটা তো মূলনীতি। হ্যাঁ, এইটা না হয় অপরাধী করছে। কেন বলছে এই কথাগুলো? কারণ হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে আহ আপনি ভারতের কাছে কি চান, হ্যাঁ, এরকম কি এখন আপনার চাওয়াটা, হ্যাঁ, তো এরকম আপনি ভারতকে অনেক কিছু দিয়েছেন, বললো যে কে বলছে? ওইটা ভারতের আনন্দবাজার পত্রিকার মধ্যে উঠছে। হম, তখন তিনি বলছেন যে আমার চাওয়ার অভ্যাস নাই, আমার আমার দেওয়ার অভ্যাস, হ্যাঁ, আমার কি নাই, চাওয়ার অভ্যাস নাই, আমার ওই দেওয়ার অভ্যাস। আমি তাদেরকে যা দিছি দিতে দিতে নিজের সর্বস্ব সেটাও দিয়ে দিচ্ছে। হম, সকলে খালি দিচ্ছেনই, হ্যাঁ, দিতে জন্য কিছু চান নাই। এটা হলো যারা ওই এই এই ভারতপ্রেমী, এটা তাদের মূলনীতি। ওদের কি দিবে? আমার জাতির ক্ষতি হয়ে যাক, আমার মেরুদণ্ড ভেঙে যাক, আমরা মরে যাই, আমরা চাই কিচ্ছু আসে যায় না, কিন্তু তাদের সুখ দরকার। হ্যাঁ, মুনাফেক কাকে বলে, কুকুর কাকে বলে, শুকর কাকে বলে? তাহলে মানুষ কতটা চরিত্রহীন হলে, হ্যাঁ, কতটা মায়া মমতাহীন হলে, তার কারো যদি কলেজের কল থাকে, তাইলে কি তার সঙ্গীরে সারা রাত্র পিটাইয়া জীবনে মেরে ফেলতে পারে? পারে না। তাহলে নাই। তাহলে আমি কি দেখাচ্ছিলাম? আমি শুধু আপনাদের অভাব বৃত্তা আপনাদেরকে জাগ্রত করাচ্ছি। ছাত্রদের মাঝখানে চরিত্র নাই, শিক্ষকদের মাঝখানে চরিত্র নাই, রাষ্ট্র পরিচালক যারা চরিত্র, ব্যবসায়ী যারা চরিত্র নাই, স্বামীর মধ্যে চরিত্র নাই, স্ত্রীর মধ্যে চরিত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কন্ট্রাক্টর, হ্যাঁ, তারপরে হলো ফার্ম, তারপরে হলো সুপারভাইজার, তারপরে লেবার কর্মচারী, কার মধ্যেই নেই। সরকারি অফিসগুলিতে যেখানে 8:30 আসার কথা, আপনি গিয়ে দেখেন যে যত বড় কর্মকর্তা সে তত দেরিতে আসবে, এবং ফেরার সময় সে তত আগে ফিরবে, এবং যত কাজ এই অফিসে এসে পারবে না, আসার পরে ফোন ধরে। এখন তো মোবাইল আছে, আগে তো মোবাইল ছিল না, আসার পরে তার টেলিফোন জমা থাকতো, সারাক্ষণ এই লাইন লাগা, ধরো ওইটা লাইন লাগা সব, আগে তার ব্যক্তিগত কাজগুলো, অন্য কেউ আসলে কোনো কাজের জন্য আসলে বুঝলেন, বুঝলেন, কার কাছে জিজ্ঞেস করে ঢুকছেন, কাজ করছেন এখানে, ছুটেছি নাকি? এগুলো তাদের মেজাজ। আমি যা বলছি যদি সমাজের বাস্তবতা এটা না হয়, জীবনে আর মিডিয়ার সঙ্গে কথা বলবো না। এটাই আমাদের সমাজের বাস্তবতা। মুআজ্জম সাবিরিন, সম্মানিত ভাই বোনেরা, এই পরিবেশ থেকে, হ্যাঁ, এই বাস্তবতার কারণে আমার মধ্যে একটা উপলব্ধি আসছে, সেটা হলো আমাদের জাতির নীতি, নৈতিকতা, আখলাক, চারিত্র, মাধুর্যতা, ক্যারেক্টার, হ্যাঁ, এগুলো করা দরকার, এগুলো করা দরকার। কিভাবে ঠিক করবো? হাতিম যে ঠিক হতো ঠিক করা যাবে না, এগুলো ঠিক করতে হবে কোরআন আর হাদিসে। এগুলি মোটিভেশনাল স্পিচ দিয়ে, এগুলি কান ঠিক করার মাধ্যমে হবে না, চোখ ঠিক করার মাধ্যমে হবে না, নাক ঠিক করার মাধ্যমে, হাত ঠিক করার মাধ্যমে, রাস্তা ঠিক করার মাধ্যমে, বিল্ডিং ঠিক করার মাধ্যমে এগুলি দিয়ে হবে না। ঠিক করতে হবে কলব, ঠিক করতে হবে কি কলব। অর্থাৎ কলবের জন্য যেগুলি প্রযোজ্য সেই সমস্ত বিষয়গুলোই নিয়ে আসবে। তবে কিছু কলব এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। ধরেন একটা উদাহরণ দিই। হুম, এক লোক ফাঁসি নিয়ে মারা গেছে, মরেই গেছে, অথবা আরেক লোকরে অন্যরা জবাই করে ফেলছে। কি করছে? গলায় বুঝেন, ছুরি দিয়ে গলা কাটা, রক্ত সব কেটে ফেলা, পরে জান বেরিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তো এটার চিকিৎসা, ধরেন এই ঘটনা ঘটছে গাজীপুরে অথবা নরসিংদীতে। তো গাজীপুর আর নরসিংদীতে যে লোকটা ছিল মরে গেছে, আর যারা জবাই করে ফেলা হয়েছে, এদের চিকিৎসা তো এখানে নাই। ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, ঢাকা মেডিকেলে নিয়ে আসলে
ওই যে যেটা ফাঁসি দিয়ে মারা গেছে ওইটাকে জীবিত করা যাবে। কথা বলেন, যাবে তো? হ্যাঁ। আর যেটা জবাই করে ফেলছে, হ্যাঁ, এটার ঢাকায় ওখানে হবে না। এটার যদি ওয়াশিংটনে নিতে পারেন, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এর চিকিৎসা করে জীবিত বানানো যাবে। সুবহানাল্লাহ কোন করা যাবে? যাবে না। আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যেগুলোর চরিত্র এমন ভাবে নষ্ট হয়েছে, এটা ভালো এলে ভালো করার আর কোনো উপায় নেই। ভালো করার আর কোনো উপায় নাই। আপনি দুইটা আলু, আলু শোনেন, আলু না, দরকার দেন আলু, আলু, আলু গুড়া, কথা বলে, একটা পটেটো পচে গেছে, হ্যাঁ, পচা পটেটোটা, এটা এটার চতুর্দিকে যদি 5টা ভালো পটেটো রাখেন, তাহলে ইনশাল্লাহ 1 মাস পরে এই পঁচাত্তর পটেটো যেটা, এটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, কোরআনের আয়াতের আলোকে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فقست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম, পাপ করতে করতে তোমাদের কলবগুলো সাংঘাতিক শক্ত হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, এটা পাথরের মতো হয়ে গেছে। আও আসাদ্দ কাসওয়া, অথবা তার চেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন যে পাথর তো এরকম কিছু পাথর, হ্যাঁ, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এগুলো ফেটে চৌচে তার ভিতর থেকে পানি বেরিয়ে আসে, আল্লাহ ভয়ে ক্রন্দন করে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড়ের উপরে স্থির থাকতে পারে না, লুটায় নিচে পড়ে যায়। মাধবকুণ্ড গেছেন? মাধবকুণ্ড গেছেন? হ্যাঁ, যান নাই? না গেলে কেমনে বুঝবেন? মাধবকুণ্ড গেলে বুঝবেন যে পাহাড়ের উপর থেকে যে নিচে বিশাল বড় বড় পাথর লুটায় পড়ে রয়েছে। এইটা কোরআনের আয়াতের চিত্র। আবার কিছু পাথর আছে সেখান থেকে অজর দ্বারা সবসময় ঘুমতে থাকে, পানি ঝরতে থাকে। আল্লাহ বলেন এটা হলো আল্লাহর ভয়ে তারা যখন শুনছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, তখন তখন থেকে এগুলি ক্রন্দন করে। বলে এই আয়াতে আল্লাহ বললেন কিছু মানুষের কলব আছে ওই পাথরের চেয়ে বেশি শক্ত, পাথরের চেয়ে বেশি শক্ত। তো যেগুলো একবারে নষ্ট হয়ে গেছে, যেগুলো একবারে নষ্ট হয়ে গেছে, এরকম হয়তো যে সেটা ঠিক হবে না। তবে সেটা আমরা গ্যারান্টি দিয়ে অথবা সরকারিত করে বলতে পারছি না যে এর হবে নাকি এর হবে না, এটা জানা নাই। তবে এরকম কিছু লোক যুগ যুগ ধরেই কথা বলেন, যুগ যুগ ধরেই ছিল, এখনো আছে। নবীজির জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযীনা কাফারু, কোরআনে আয়াত না এটা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কিছু কাফের কথা বলে দিলেন, ও নবী কাজ দিবে না। আপনি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে সেরা মানব, আল্লাহ তাআলা যার মর্যাদা, দাওয়াতের কথা এত সুন্দর, ভাষা এত প্রাঞ্জল, এত সুন্দর, হাসি এত সুন্দর, চেহারা এত সুন্দর, পরিচয় এত সুন্দর, যত যাই কিছুই হোক, হ্যাঁ, কাজ হবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কারণ কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর করে দিয়েছেন। অর্থাৎ কলব এমন ভাবে পচে গেছে, এটার কাজ হবে না। হ্যাঁ, যদি সেপটিক হয়ে পচে যায়, যদি সেপটিক হয়ে পচে যায়, আপনি সেখানে গিয়ে বলেন যে আহারে
একটু কি মলম জানি আছে, মিল্লাত বাম। মিল্লাত বাম, আরেকটা নাম হলো মিক্স। মিক্স মানে এই জায়গায় অনেকে দেখে নাই। মিক্স নাম ছিল মলম, মিক্স। তারপরে আছে ভিক্স, বুঝছে? ওই ভিক্সটা চেনেন আপনারা? ভিক্স, মিক্স, মিল্লাত বাম, হ্যাঁ, আইডেক্স, হ্যাঁ, এই ধরনের আরো অনেক ধরনের মলম যেগুলো আছে, মলমের ডিব্বাকে ডিব্বা মালিশ করতে করতে, হ্যাঁ, আপনার কাহিল হয়ে যেতে পারবেন। সেপ্টিক কি হবে না, ভালো হবে না। সেপ্টিকের কাজ হলে এদের কি করে ফেলা, কাইটা কাইটা ফেলাই দিতে হবে। তো সমাজের কিছু মানুষ আছে, এগুলোর ওয়াজ নসিহতে কাজ হবে না, ওয়াজ নসিহতে কাজ হবে না। ওর কানটা ধইরা, ওর কানটা ধইরা, হ্যাঁ, ভালো মানুষের হাতে যেরকম হ্যান্ডকাপ লাগাইছে, ওরকম হ্যান্ডকাপটা ভালো মানুষের হাত থেকে খুইলা ওরে টুস করে এই হ্যান্ডকাপটা লাগাইয়া জেলখানায় ফালাইয়া রাখতে হবে। ভালো হইলে হওয়া, আর নাইলে এখানে ধরে থাক। হম, আমাদের সমাজে এরকম খারাপ মানুষ আছে। হ্যাঁ, খারাপ, খারাপ খারাপই, মানে মানে খারাপ খারাপই, আজীব রকম অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্না মিনান নাসি মাফাতিহা লিল খাইরি ওয়া মাগালিকা লিশ-শার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেগুলো কল্যাণের চাবি পায়, যেখানে কল্যাণের সুযোগ দিবে, যেখানেই কল্যাণের সুযোগ দিবে, আহারে মানুষ কিছু বিপদগ্রস্ত, এখানে যাতায়াত করে। এরপরে আহারে ওইখানে বন্যায় মানুষ তলায় যাচ্ছে, খাবার দাবার নাই। ছাত্রগুলো, কিছু ছাত্র, আমি এদের প্রশংসা করি আবার ধমকও দেই। শিক্ষক মানুষ তো আমি, হ্যাঁ, ধমকও দেই আবার আদরও করি। নিজে সাঁতার জানে না, হ্যাঁ, সাঁতার হচ্ছে তো, হ্যাঁ, সাঁতার জানে না। তারপরে কোনোদিন এক গ্লাস পানি নিজে নিয়ে খায় না। পানি দেওয়ার জন্য হলে তার বোনের এক গ্লাস পানি দিস না, হ্যাঁ, বোন কয় তার বাইরে কয়, এই তার পানি লাগবে, তুই পানি ঢেলে দে, হ্যাঁ। আর সে বলে কয়, আমি বাইরে যাচ্ছি, আমি পানিটা দেব, হ্যাঁ। এরপর 4-5টা অর্ডার পরিবর্তন হয়ে পরে এক গ্লাস তার বাকি পানি যেটু পরে সে পানিটা খায়। এরকমই তো আমাদের ছেলে মেয়েদের অনেকেরই উদাহরণ। একটা আয়েশার উদাহরণ বলি আপনাদেরকে। আয়েশা, আয়েশা ছিলেন ইউএসি আর কি। দুই আয়েশা এক বড়ই গাছের নিচে শুয়ে দিছে, পাকা বড়ই পড়ছে মুখের কাছে। তাই একটা বলতেছে, তাই, একটা কাজ কর, ওই যে বড়ইটা পড়ছে, এইটা তুই তুই আমার মুখে দে, হ্যাঁ। মানে সে কিন্তু হাত দিয়ে তুলে দিতে পারে, আয়েশা তো সে মুখে দিবে না। এখন ওই আয়েশা, হ্যাঁ, এত ছিল যে মাওলানা আয়েশা, মাওলানা আয়েশা পরের নজরে মুফতি আয়েশা, মানে আরেক গ্রেড বেশি, হ্যাঁ। এটা ও বলতেছে, কয় না আমি তোর মুখে দিব। কয় না, কেন দিবে না? কয় একটু আগে এই দিকে ঘরে একটা কুকুর চায়, হ্যাঁ, কুকুরটা যখন আমার মুখে পেশাব করছিল তখন থেকে তাড়াইছিলি, বুঝলেন? আজীব রকম অবস্থা। তো যেই ছেলে পেলে গুলো আমাদের, হ্যাঁ, এক কদম হাঁটতে পারে না, এক গ্লাস পানি নিয়ে খেতে পারে না, আল্লাহ তাদের কপাল কেমন করে দিয়েছেন। সে সুদূর ভূমিতে, নোয়াখালীতে, যেখানে বানের পুরো মানুষকে টেনে নিয়ে যাচ্ছে রশি পেতে, রশি ধরে, হ্যাঁ, 24 ঘন্টা পানির ভিতরে থেকে একটা ছেলের মুখে যখন শুনলাম, 24 ঘন্টা ধরে কিছু খাইও নাই, ঘুমাইও নাই, তবু যে মানুষ কাজ করে যাচ্ছি, ক্লান্তিও লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, ভালোই লাগতেছে, এরকম কাজ করছেন। এদেরকে বলা মাথা পেলের খায়ের। আর কিছু মানুষ আছে মাথা পেলের সার, খারাপের চাবিকাঠি, কল্যাণ, কল্যাণের কাজ করবে না, হ্যাঁ, কল্যাণের কাজ করবে না। কোরআনেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কিছু মানুষের কথা তুলে ধরেছেন। আমি কোরআনের আয়াতটা আগে নিয়ে আসি, তারপর হাদিসের বাকিটুকু ব্যাখ্যা করতেছি আপনাদের সামনে। যে এই মানুষগুলো যখনই মানে খারাপের, খারাপ কোনো কিছুর সুযোগ পায়, তখন সেটার মধ্যে ঝাঁপায় পড়ে। আর ভালো কিছুর সুযোগ পেলে সেখানে কি করবেন? সাআসরিফ, আল্লাহ কোরআনে বলেন সাআসরিফু, এটা সূরা আরাফ 9 পারার 9 নম্বর পৃষ্ঠা।
সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। জমিনে যারা অন্যায়ভাবে অহংকার করে, অহংকার করা একটা রোগ না? এটা কলবের রোগ না? এটা চরিত্র মাধুর্যতার সাথে সাংঘর্ষিক না? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি নিদর্শন এদের থেকে দূরে সরাই রাখবো। অন্য অহংকার করস, ওদেরকে আমি হেদায়েতের নিদর্শন দেখাবো না। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। দুনিয়ার সকল নিদর্শন দেখলেও তারা এটা বিশ্বাস করবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা। যদি কল্যাণের পথ দেখে, ভালো পথ দেখে, তাহলে তারা এটা ধরবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযু সাবিলা। যদি জাহান্নামের পথ, পচা পথ, জিনার পথ, চুরির পথ, সামারের পথ, রাহাজানির পথ, খারাপের পথ, খারাপের পথ দেখে সাফাই বের হয়ে যাবেন। দেখছেন কি 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 কারণে? যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এরা হলো গাফেল। এরা কি গাফেল? এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে নাকি? নেই? আছে। চেষ্টা করছে, দেখেন, চেষ্টা করছে কি যে যে সরাসরি পিস্তল দিয়ে গুলি করে কতটি মানুষ মারা যায়। চেষ্টা করছে, এগুলো টিভি কিন্তু এখন আসতেছে। হ্যাঁ, পুলিশের বাইরে আপনারা দেখছেন। যখন এরপরে দেখা গেল যে না, এই সিচুয়েশন বন্ধ হয়ে গেছে, মানে সেটা পারা যাচ্ছে না, তারপরে উত্তরায় প্রতিদিন 300 করে ডাকাত, প্রতিদিন কয়শো করে, 300 করে ডাকাত। এত ডাকাতি বাংলাদেশে আছে? কই? ওই ডাকাত তো আর নাই। হ্যাঁ, ডাকাত হিসেবে নেমে গেল। হুম। খারাপ কেমনে করা যাবে, শৃঙ্খলা কেমনে করা যাবে? তারপরে চলে আসলো কোথায়? তারপরে চলে আসলো হিন্দু পূজা। আমাকে যখন হিন্দুরা আসলো, ওইখানে ভিক্ষা করা মহিলা যেগুলো ছিল, ওইগুলো কারা? হিন্দুদেরকে ভিক্ষা করে? হম, এরা কারা? বুঝেন নাকি বুঝেন না? মানে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য এটা। ওই মহিলাগুলোকে আমরা দেখতে পাচ্ছি ভিক্ষা করা ছেলেদের ছিল মুসলমান, তার পুরুষদের মধ্যে মুসলমান নাকি হিন্দু এটা বোঝার জন্য তো দ্বিতীয় আর কোনো হয়ে নাই। হ্যাঁ, তার প্যান্টটা খুললে ডুবে যেত যে কাটা নাকি আকাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, স্পষ্ট নবীজি বলে দিলেন, কিছু মানুষ আছে এরা কল্যাণের পথ দেখলে ল্যাংড়া হয়ে যাবে, কানা হয়ে যাবে, এই ইউজের সেই ইউজের এটা করবেই না সে। হ্যাঁ, আর কিছু মানুষ আছে কল্যাণের সুযোগ পাইলে, এটা ফেনীতে হোক, এটা যেইখানে হোক, কষ্ট করে হোক, দান দিয়ে হোক, সেটা থেকে যাতায়াত। মানুষ মানুষ যেমন পার্থক্য আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন এরকম কিছু মানুষ আছে যাদের কলেজের মধ্যে মোহর মেরে দেওয়া, যতভাবে চেষ্টা করেন তারা কি করবে না, হেদায়েতের পথে আসবে না। ও ভাই, ও বোন, আই এম অ্যাড্রেসিং এভরিওয়ান। জানি না, কিন্তু আপনাকে আমি বুঝাইতে পারবো। হ্যাঁ, খালি তথাকথিত লেকচার, ভাষার লেকচার অথবা খুব চমৎকার লেকচার, এটা আমার উদ্দেশ্য না। আমি যেটা চাই, আমার কথাগুলো আপনার হৃদয়ের ভিতরে যেন ঢুকে, হার্ট টাচ যেন করে, যাতে আপনি বুঝেন আহা আসলেই তো নীতি নৈতিকতা ছাড়া অভাব নাই। কিসের পিছনে আপনি আছেন? আপনি আমাকে হয়তো জ্ঞান দিতে চাবেন, অনেকে বলবে আমার এইগুলো কথা শুনলে, যাদের চরিত্রের সমস্যা আছে, তারা বলবে যে উনি এগুলো কেন কথা বলতে বলে, ওনাকে এগুলি কেন বলতে বলছে, বুঝছেন নাই? এগুলি কোন কাজ? উনি না কথা বলবেন। হ্যাঁ, উনি দুজন মানুষ, নজর কথা বলতে পারে না, সরকার কথা বলতে পারে না। কি কি সুন্দর, কত কিছু বুঝছে। হ্যাঁ ভাইজান, আমি যে চরিত্রের কথা বলি, যেটা কথা আলোচনা করতেছি, সেটা আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সেগুলো চেয়ে আরো দামি কথা বলতেছি। সেগুলো চেয়ে আরো দামি কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আতকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। কিয়ামতের দিন বান্দার পাল্লায় নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোরআন তেলাওয়াত সব ওঠানো হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস ওঠানো হবে, যার নাম হলো চরিত্র, উত্তম চরিত্র। হুম, এরপরে দেখা যাবে নামাজের ওজন যদি 10 কেজি হয়, কথা কথা কি, ইসলামের ওজন যদি 12 কেজি হয়, হজের ওজন যদি 13 কেজি হয়, জাকাতের ওজন যদি 14 কেজি হয়, কথার কথা চরিত্রের ওজন হবে 15 কেজি। নবীজি বলছেন সবচেয়ে ভারী যে জিনিসটা, সেটা কি?
চরিত্র, আখলাক। আখলাক হলো সবচেয়ে ভারী জিনিস। আখলাক কাকে বলে? দুঃখীর জন্য সমবেদনা প্রকাশ করা চরিত্র নাকি চরিত্র না? চরিত্র। অনাহারের মুখে খানা তুলে দেওয়া চরিত্র নাকি চরিত্র না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন। আরমালা মানে বিধবা, যার স্বামী মারা গেছে। একটা মহিলার জন্য তার স্বামী কতটা অবলম্বন, এটা একজন স্ত্রী ভালো বুঝেন। একটা স্বামী তার মাথার উপরে কত বড় বটগাছের ছায়া, যদি সত্যিকার ভালো মহিলা হয়ে থাকে আর কি। আর যদি ক্যারেক্টার লেস হয়ে থাকে, তাহলে তো সে এটা বুঝবে না, সেটা বুঝবে না। তারা বুঝে যে একটা স্বামী কতটা বড়। আল্লাহ আকবার। হ্যাঁ, তো যে মহিলার স্বামী মারা গেছে সে হলো বিধবা। হ্যাঁ, আরে সাবান নাই, তেল নাই, চিনি নাই, বাজার করে দেওয়ার মানুষ নাই, কষ্টের কথা শেয়ার করার মতো মানুষ নাই। সমাজের একজন চাচা, দাদা, সমাজের একজন ভাই বাজারে যাচ্ছে, তাতে গিয়ে গেল, গিয়ে বললো যে অমুক আপা অথবা চাচি, আহা আপনার দেখে বলার মতো কোনো ভাষা আমার নাই, কি করবো আপনাকে। বাজারে যাচ্ছি, হ্যাঁ বাজারে যাচ্ছি, আপনার কি কেরোসিন তেল লাগবে? এগুলো তো আপনারা বুঝবেন না, আপনার তো সুইচের লাইট জ্বলে। আমরা ছোট থাকতে বাজার থেকে কেরোসিন তেল কিনে আনলে ওইটা দিয়ে কুপি জ্বলতো, হারিকেন জ্বলতো, আর সেটা দিয়ে আমরা কি করতাম, ভাত খাইতাম। হম। তবে একটা জিনিস ভালো ছিল, এই তেল পুরে খাইতে হয়, মাগরিবের পর পর মানুষ খাইতো, আগে খাইতো, একটা নামাজটা পড়ে শুইতো, একটা তাহাজ্জুদের সব মানুষ শুইতো, যেহেতু দিনের বেলা ঘুমাইতো না। আর এখন মাশাআল্লাহ লাইট জ্বালা দেখা আমাদের ছেলেপেলেরা, শহরের ছেলেপেলেরা মানে 12টার আগে কেউ, অর্থাৎ নিজের 12টা নামাজ আগে ঘুমায় না। কয়টা বাজায়? 12টা বাজায় ঘুমায়। তো ওই যে বিধবা মহিলাকে কেরোসিন তেল কিনে এনে দিলেন, হ্যাঁ, অথবা আপনার স্ত্রীকে পাঠায় দিলেন, সেখানে গিয়ে বললো যে বন্ধু কান্নাকাটি করো না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আমরা তো তোমার আহ কি বলে যে তোমার কি হেল্প প্রক্রিয়া করতে পারি, হ্যাঁ, তোমার কি হেল্প প্রক্রিয়া করতে পারি? আমি যাচ্ছি আমার স্বামীর সাথে, হ্যাঁ, তোমার জন্য আমার পছন্দসই, হ্যাঁ, তোমার ঈদের সময় একটা জামা লাগবে না? হ্যাঁ, বলছে না টাকা নাই, এই অল্প কয়েকটা টাকা আছে। কয় টাকা আছে? বলে 50 টাকা আছে। বল, আমি আরো 10 টাকা বোধহয় 60 টাকা দিয়ে তোমার জন্য, হ্যাঁ, আমি আমার পছন্দ সে একটা জামা কিনে নিয়ে আসবো। এই যে এতটুকু হেল্প একজন বিধবাকে কেউ করছে, ওই মিসকিন। মিসকিন মানে হলো সালমান এফ রহমান, ধনী আর কি না? মিসকিন মানে কি? ধনী মানুষ। মিসকিন মানে কি? কিছু নাই, গরিব মানুষ। হম। এরকম একজন অনাথ, এতিম, মিসকিন, কাঙ্গাল, অভাবী, টাইম দেখেন। হ্যাঁ, অনাথ, কাঙ্গাল, মিসকিন, হ্যাঁ বিধবা, এদেরকে যে একটু সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, হ্যাঁ, এদেরকে একটু করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, এই লোকের উদাহরণ কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যে জিহাদ করে, সে যেরকম জিহাদ করে সব কামাই করে, হ্যাঁ, জিহাদ করলে জিহাদ করে দুইটা রেজাল্ট, একটা হলো হয়তো শহীদ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ, আর না হয় গাজী হবে, আর না হয় কি হবে, গাজী হবে। তার মতে আর কি বললেন, ওয়াকাসসাইমিল্লাযী ওয়াকাসসাইমিল্লাযী লা ইফতির, ওই রোজাদারের মতো যে রোজার ভাঙে না, একাধারে রোজা রাখে। ওয়াকাল কাইমিল্লাযী লা ইয়াফতুর, আর ওই রাত জেগে ইবাদতকারীর মতো যার কোনো ক্লান্তি নেই। আমি আর একটা ধরেন 12টায় যদি তাহাজ্জুদে দাঁড়াই, হ্যাঁ, একটা, দেড়টা, দুইটা, তারপরে ক্লান্তি লাগবে নাকি লাগবে না? আর পারতেছি না। যারা একটু বসিয়া দেখায় অনেক কিছু করবে, হ্যাঁ, শুরু করছে করে সময় 1:30টার সময়, তারপর 1:30টা থেকে 2:30, 3টা, 3:30 পর্যন্ত তাহাজ্জুদ করে, তারপর কয় রে, এরে আই তো আর হারিনো। হম। হ্যাঁ, আমি একটু ঘুমাচ্ছি, আমার ডাক দিস, হ্যাঁ, তারপর নাক ডেকে ঘুম দিছে। যখন ফজর নামাজের সময় তার ডাকা হচ্ছে প্রচুর, করাক, হয় না? হ্যাঁ, তারপর ফজর পড়ে নেয়।
ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গরিব মিসকিন অসহায় কাঙ্গাল বিধবা এদের সাথে এদের 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 পাশে যে দাঁড়ায়, যতটুকু উত্তম চরিত্রের পরিচয় যে দেখায়, তার এই কাজটা কিরকম? রাত জেগে, ওই রাত জেগে আবাদতকারীর মতো, যার কোনো ক্লান্তি আসে না। সারা রাত জেগে আবাদত করছে, সারাদিন রোজা রাখছে, আর আল্লাহর রাস্তায় জিহাদ করছে। তাহলে আমি যেটা আলোচনা করছি, এটা আমি যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এই এই আলোচনাটা, এই পয়েন্টটা আপনি কি বলেন নামাজ রোজা হজ জাকাত এর চাইতে কোন দিক দিয়ে কম মানের নাকি বেশি মানের? অনেক বেশি মানের। হ্যাঁ, এগুলো হলো আখলাকের প্রশ্ন, এগুলো আখলাকের প্রশ্ন। নবীজির আরেকটা হাদিস, হ্যাঁ, নবীজি বলছেন, লান আমশিয়া, হ্যাঁ, মা আখিন লি ফি হাজাতিহি, হ্যাঁ, খায়রুন লি, খায়রুম মিন আন আসুমা শাহরান ওয়া আন আতাকিফা ফি মসজিদি হাযা শাহরান। মানে কোন একটা ভাইয়ের প্রয়োজন একটু মিটাইয়া দেওয়ার যে চেষ্টা করা, এটা একাধারে 1 মাস রোজা রাখা আর মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে বুঝলে, তার চেয়ে বেশি উত্তম। তাহলে আখলাকের বিষয়টা, চরিত্রের বিষয়টা, এটা কি না হালকা, না যেন তেন বিষয় না। সেজন্য মায়েরা, মেয়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা, উপস্থিত ব্যক্তি করবে, দূর থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মানুষের আখলাক, নীতি, নৈতিকতা, ইথিক্স, হ্যাঁ, চরিত্র, এগুলোকে ডেভেলপ করা। এটা ছাড়া আমাদের সাস্টেইনেবল যেই ডেভেলপমেন্ট আমরা করতে চাচ্ছি, সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব নয়। হুম। সেজন্য আমার মাঝে মধ্যে মনে চায়, আমাদের ক্ষেত্রে কাজে লাগাবে না, আমাদের দেশে কালচার গড়ে ওঠে নাই। আমি এক সময় খুব আকাঙ্ক্ষা করতাম বিনা পেশায়, হুম, যে সরকার একটা কাজ করুক, হ্যাঁ, 500 পুলিশ একটা হলের মধ্যে একত্রিত করুক, হ্যাঁ, করে তারা তাদেরকে স্যান্ডউইচ দিবে, তারপরে হলো জুস দিবে, ভালো নাস্তা দিবে, হ্যাঁ, সুন্দর একটা প্লেট দিবে, ভালো করে তাদের ত্যাগ করে, আর আমাকে সুযোগ করে দেবে 2 ঘন্টা লেকচার দেবো, 2 ঘন্টা লেকচার দেবে কোরআন হাদিস দিয়ে। 10টা কানবে, 10টার চোখ দিয়ে পানি বের করবে, হ্যাঁ, তারপর অনেকে গ্রহণ করবে। আবার 10টা এমন থাকবে যে আমার প্রতিটা কথায় তার গায়ের মধ্যে খালি আগুন ধরতে থাকবে, যে এখনই হুজুর জীবনে গুলি একটা করে, ঠিক না? তাহলে এইভাবে মোটিভেশনাল স্পিচের মাধ্যমে সরকার পারছে না, ব্যর্থ, আমাদের সমাজ ব্যর্থ। হ্যাঁ, এটা দরকার। আমার মাঝে যদি মনে চায় যে প্রাইভেট সেকশন আছে, যে প্রাইভেট সেক্টর গুলো বিভিন্ন স্ট্যান্ডে, হ্যাঁ, কারণ কথা বলার জন্য তো একটা পরিবেশ লাগবে। রাস্তায় দাঁড়ায় যে কোনো জায়গায় তো কথা কওয়া যায় না, সেই তাহলে আবার কোরআন হাদিসের কথা বলার মতো পরিবেশটা বলতেছে, মানে এটাকে অবমাননা করছি। যদি এরকম করে দেওয়া হয় যে গাবতলী স্ট্যান্ডে, হুম, এখানে হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, তারপর পরিবহন সেক্টর যারা আছে, 500 মানুষের একটা সেমিনার হবে, এদেরকে ভালো খাওয়ানো হবে, 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, 200 করে টাকা দেওয়া হবে, হ্যাঁ, একটা বাজেট সরকারের পক্ষ থেকে এটা করা হবে। তো সেখানে আমি 2 ঘন্টা লেকচার দিব, লেকচার দিয়ে তাদেরকে বুঝাবো যে আহারে, আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। আপনার পিছনের যে গাড়িটা, এই গাড়িটা তেমন একটা লুক আছে, এই লুকটা যদি আজকে লাস্ট সুযোগ তার, যদি 5 মিনিট দেরিতে যায়, তাহলে তার চাকরি চলে যাবে। বোঝায় গাড়ির পাশাপাশি বাঁকা করে রাখতেছেন, হ্যাঁ, ওর যে চাকরিতে চলে যাবে, এটা গুণা কিন্তু আপনার মাথার উপর করতে হবে। আপনার পিছনে যে গাড়িটা আছে, এটা তেমন একজন যাত্রী আছে, যে যাত্রীটা এই পদ্মা নদী পার হইয়া তারপর সে পটুয়াখালী গিয়ে তার মায়ের জানাজা ধরবে, হ্যাঁ, যদি 5 মিনিট দেরি হয়ে যায় সেটা ফেল করবে, আর জীবনের জন্য সে তার মায়ের চেহারাটা দেখতে পারবে না। এই ফিলিংসটা যেন আপনার মধ্যে থাকে। হ্যাঁ, তো এইভাবে তাদেরকে দিলে যে আপনি যে এরকম উল্টা পাল্টা করছেন, আপনার সামনে আপনি একদিন দেখছেন যে একটা লোক হঠাৎ করে, হ্যাঁ, একটা কুকুর দৌড়ে গাড়ি নিচে করে মরে গেল, আপনি যাচ্ছিলেন দেখছেন 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মরে গেছে, যে এরকম সিচুয়েশন হঠাৎ একদিন আপনার হয়ে যেতে পারে। হুম, এরকম না, এরকম নয়, ওইভাবে করেন। তো এইভাবে যদি এদের নৈতিকতা ডেভেলপমেন্ট করা যাইতো, তাহলে আমাদের দেশের জন্য কিছু আশা করা যেত। কিন্তু অন্তত আমাদের দেশে এই চিন্তাই করেন না
যে আলেম ওলামাদেরকে কাজে লাগায়া দেশের মানুষের চরিত্র, নীতি নৈতিকতা ভালো করা হবে, এই কাজ অন্তত আমাদের দেশে দেখ, তবু আশা ছাড়ি না। হ্যাঁ, আপনারা আপনাদের মাধ্যমে ইয়া করুন। আমি যেই কথা বলছি, হ্যাঁ, একজন মনে করবে যে হুজুর একটু ভালোই নেট দেখা যায়, এই চান্স গুলো নিতে চায়। আমরা সব জন্য free করতে চাই, ফ্রি। বরং আপনারা যদি উদ্যোগ নিতে চান, আর যদি বলেন যে এক একটা সেশনের জন্য আপনার 5,000 টাকা খরচ যাবে, ইনশাল্লাহ 5,000 টাকা আমি দিয়ে এরকম একটা লেকচার শোনাইতে চাই, যাতে 200 মানুষ কলা হয়ে যায়। সেই জন্য এই কাজগুলো আমরা করতে চাই। জাতির ইথিক্স, নীতি নৈতিকতা, আখলাক যতক্ষণ পর্যন্ত ঠিক করা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি, এই জাতির সত্যিকার ডেভেলপমেন্ট আশা করা যায় না। আর যদি কোরআন হাদিসদের কথা বলা হয়, তাহলে এটার একটা সুফল আছেই। আমাদের অভিজ্ঞতা জীবনে বহু জায়গায় এরকম বলার পরে এমন এমন মানুষ আসছে, একজন এসে বলে যে হুজুর, এবং দিন আপনি এই কথাটা বলছিলেন, এরপর থেকে আমি যে সোজা হয়েছি, আর জীবনে এই কাজ আর করিনি। কারণ এটা যে এটা আমার ক্রেডিট না, আমার এই কথাটা তার কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এবং কোরআন হাদিস গুলিতে এরকমই। কোরআন আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু বিকা ইযা হুয়া যাহিক। বাতিলের উপরে যখন আমরা হকের কুমাটা মেরে দিব, হ্যাঁ, হক কথাটা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের মাধ্যমে বাতিল দূর করে দিবেন। ঘরের ভিতরে ঘুরে অন্ধকার, হ্যাঁ, হঠাৎ করে যদি লাইটটা জ্বালায় দিই, তাহলে অন্ধকার কি কোন সিগারেটে যে বালা হয়ে অন্ধকার টেরও হবে না। তাহলে এই লোকগুলো কোনোদিন কোরআনের গাইডলাইন, হাদিসের গাইডলাইন, নীতির কথা, নৈতিকতার কথা, আখলাকের কথা, মিষ্টি কথা, এগুলো তারা কোনোদিন পায় নাই। যদি ওদেরকে এগুলি দেওয়া যেত, তাহলে কাজ হইতো না কি হইতো না। হ্যাঁ, এরকম দরকার ছিল। এরকম দরকার ছিল কি, যে ধরেন ইউনিভার্সিটিতে সিলেবাসে নাই, সপ্তাহে একটা ক্লাস করা হবে এরকম স্কুলে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে বসানো হবে, এবং একজন কোয়ালিফাইড আলেম যিনি মোটিভেশনাল স্পিচ দিতে পারেন, তাকে নিয়ে আসা হবে। না যে এদেরকে এদের নীতি নৈতিকতা ডেভেলপমেন্ট করার জন্য আপনি একটা লেকচার দিবেন, আপনি একটা লেকচার দিবেন। হ্যাঁ, একটা বই দিতে হবে না। এরকম একদম বিনা পয়সায় এই কাজগুলো করতে চান, হাজার হাজার আলেম আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই আলেমরাই এরকম আছে। আপনার যে কোনো একটা ইঞ্জিনিয়ারের সাথে, একটা আর্কিটেক্টের সাথে, হ্যাঁ, একটা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করেন, আপনি আলাপ করার আগেই অথবা আলাপ করার সাথে সাথেই একটা ফি দিতে হবে। এটার নাম হলো কনসালটেন্সি। বুঝছেন না, বুঝেন নাই? ডাক্তার একটার কাছে গেছেন, হ্যাঁ, আমাদের দেশের ডাক্তারগুলোতে অনেক অভিজ্ঞ, মাশাল্লাহ। আপনার চেহারা দেখার সাথে সাথেই ওনার বোঝা শেষ যে কি কি ওষুধ লাগবে। হুম, আপনি যে বলতেছেন যে, স্যার আমার এই সমস্যা, তো তো চুপ করেন না, বসেন, আমি বুঝছি তো শুনতেছি, লেখা শেষ, বলেন। মানে হলো, টাকাও তো ডাইরেকশন দিবে না, টাকা নেওয়ার লোক আরেকজন আছে, বান বেরিয়ে যান, বান ওইখানে, যে স্যারকে বুঝাই দেন, ওই বাড়ি থেকে বুঝাই দিবে, মানে হলো তাড়াতাড়ি নেবেন। হ্যাঁ, সমস্ত জায়গায় এরকম, কলম ধরার আগে, কথা বলার আগে আপনার তাকে টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ, একটা সেক্টর আছে, যত খারাপই বলেন, হ্যাঁ, আমাদের মধ্যে খারাপ আছে, আমি নিজেও খারাপ, আমি নিজেও খারাপ, হ্যাঁ, তবে এই খারাপের মধ্যে কিছু ভালো আছে না, আছে। আলহামদুলিল্লাহ, আমরা চ্যালেঞ্জ করে দেই, কোন রকম টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু সুযোগ করে দেন, মানুষকে নীতি নৈতিকতার কথাগুলো শোনাই, কোরআন হাদিসের গুলো। কারণ আমি জানি, আমি যে 2 ঘন্টা লেকচার দিলাম, এটা এমনি না, কি না, এর যে বিনিময়ে আল্লাহ আমারে দিবে, ওই বিনিময়ের কোটি ভাগের 1 ভাগ আপনারা পুরো দুনিয়া মেরে দিতে পারবেন না। সেটা ভাবি বোনেরা, সালাতুল মাগরিব একেবারে একটা সময়, কথা আর বাড়াচ্ছি না এখানেই। অনেক, যদি আজকে একটু দেরিতে শুরু করেছি, তবে আমরা এক টানা 1.5 ঘন্টার উপরে আমরা আলোচনা করেছি নীতি নৈতিকতার উপরে, একটা প্রাথমিক আলোচনা। আখলাকের গুরুত্ব কি 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 পয়েন্ট আকারে বলি নাই, আখলাকের দিকগুলো বলি নাই, আখলাকের প্রকারভেদ বলি নাই। হ্যাঁ, নীতি নৈতিকতা ডেভেলপ করার জন্য কোন কোন বিষয়গুলো আহ গুরুত্ব দিতে হবে বলে নেই, কোন কোন বিষয়গুলো এডিট করতে হবে এগুলো বলে নেই। এগুলো ধীরে ধীরে আমরা পরবর্তীতে
যারা অর্গানাইজ করেন, বিশেষ করে আহ আরিফ সাহেবকে আমি অনুরোধ করবো পরবর্তী নেক্সট আরেকটা সেশন যদি করে আমাকে যেন মনে করিয়ে দেয় এই একই পয়েন্টের উপরে আমরা আরো কিছু আলোচনা করতে চাই, আরো কিছু একটা আলোচনা করতে চাই। এবং এরই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কথক বলনেওয়ালা, হ্যাঁ, লেকচারার, যিনি মানে আজকের এই লেকচার ডেলিভার করছেন, আই মিন মাইসেলফ, হ্যাঁ, আল্লাহ যেন এর মাধ্যমে আমার নীতি নৈতিকতাকে ডেভেলপ করে দেন। যারা শুনেছেন আল্লাহ যেন তাদের নীতি নৈতিকতা ডেভেলপ করে দেন। আমাদের দেশের জন্য যেন আল্লাহ কল্যাণ করেন। আমার এর মধ্যে কথা বলার মধ্যে, কথার ধরনের মধ্যে হয়তো কোনো কর্কশতা, একটু অতিরঞ্জিতি অথবা একটু সত্য কিছু নেই, আসলে নিয়ত কোনো খারাপ নাই, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার দৃষ্টি যদি আপনার কাছে পিতাও মনে হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা চাই, গ্রহণ করুন। আপনার উপকার হবে, আপনার দুনিয়ার কল্যাণ হবে, আপনার আখিরাতের কল্যাণ হবে, আমাদের দেশের কল্যাণ হবে, আমাদের জাতির কল্যাণ হবে, সেই লক্ষ্যে এই কথাগুলো বলা। আর যাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে তারাও তো আমাদেরই ভাই, তারাও তো আমাদেরই ভাই। আমরা যদি তার ক্ষতি চাইতাম তাহলে তো এটাই বলতাম যে না, অস্ত্র দেন, এদেরকে মেরে ফেলুন। হ্যাঁ, এটা তো হচ্ছে না। আমরা চাচ্ছি, আমরা আপনার গায়ে আঘাত করতে চাচ্ছি না, আমরা আপনার কলবে আঘাত করতে চাচ্ছি। আপনার কলবে কি দিয়ে আঘাত করতে চাচ্ছি? কোরআন আর হাদিস দিয়ে। যখন কোরআন আর হাদিস ঢুকবে আপনার মনের ভিতর থেকে পাপ প্রীতি, হ্যাঁ, তারপরে হলো অন্ধ নীতি, এগুলো দূরীভূত হয়ে যাবে। কলবের ভিতরে যখন লাইট জ্বলে উঠবে, হ্যাঁ, নূর, কোরআনের নূর যখন জ্বলে উঠবে, অন্ধকার এমনি দূরীভূত হয়ে যাবে। লক্ষ্যই কথাগুলো বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য কল্যাণের ফয়সালা করেন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।